আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে আশা করছি বুঝতে পারছেন আমাদের আজকের ভিডিওর টপিকটা কি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 4টি সিক্রেট এবং ইউজফুল অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করলে আপনি আপনার স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্সকে কয়েক গুণ পর্যন্ত বুস্ট করতে পারবেন। তো হে গাইস, আমি নিশান এবং আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে VMOS। VMOS এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের মধ্যে আরও একটি ভার্চুয়াল স্মার্টফোন ক্রিয়েট করতে পারবেন। সোজা কথায় বলতে গেলে VMOS অ্যাপ্লিকেশনের মধ্যে অথবা আপনার স্মার্টফোনে আলাদা একটি কাস্টম রোম ইনস্টল হবে, যেটি আপনার মেইন ডিভাইসের থেকে সম্পূর্ণ আলাদা। যদি আরও সহজ করে বলি, তাহলে আমরা যারা কম্পিউটারে বিভিন্ন ইমুলেটর ইউজ করি কিংবা ইমুলেটর ইউজ করে গেম খেলি অথবা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করি, ঠিক সেম কাজটা করবে VMOS অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলে। সোজা কথায় বলতে গেলে VMOS অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনি আপনার স্মার্টফোনের মধ্যে আলাদা একটি ইন্টারফেসের স্বাদ নিতে পারেন কিংবা আলাদা একটি ডিভাইসের স্বাদ নিতে পারেন। VMOS অ্যাপ্লিকেশনটি ব্যবহারের সবথেকে বড় সুবিধা হচ্ছে আমরা একই অ্যাপ্লিকেশন আমাদের একই স্মার্টফোনে দুইবার করে ইউজ করতে পারবো, আলাদা আলাদা অ্যাকাউন্টস, আলাদা আলাদা গুগল অ্যাকাউন্টস। তাছাড়া VMOS ইউজের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে VMOS যে কাস্টম রোমটি ইনস্টল করবে সেটা থাকবে রুটেড। নর্মালি আমরা আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে গেলে কিংবা ইউজ করতে পারি না, অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলো রুট পারমিশন চাই। সো তার জন্য আমাদের মেইন স্মার্টফোনটিকে রুট করা একটু রিস্কি হয়ে যায়। এখানে আমরা VMOSকে ইউজ করে রুটেড সকল ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো। এবং তাছাড়া VMOS ইউজ করা খুবই সহজ একটি ব্যাপার। জাস্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করলেই তার মধ্যে আমরা VMOS কিংবা আলাদা একটি কাস্টম রোম ইউজ করতে পারবো। সো আই হোপ VMOS অ্যাপ্লিকেশনটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং যথেষ্ট উপকারে আসবে, পছন্দ হয়েছে। যদি VMOS অ্যাপ্লিকেশনটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, VMOS অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হলে আপনাকে VMOS অ্যাক্টিভেটর নামের একটি সফটওয়্যার কিংবা একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। VMOS এবং VMOS অ্যাক্টিভেটর কিংবা VMOS টুল দুইটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে ক্লিক করে দুইটাই ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। দেন আমাদের পরের অ্যাপ্লিকেশনটি হচ্ছে GNT বা ZNT। এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আমি বিস্তারিত বেশি কিছুই বলতে পারবো না, কারণ আমার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে। এটা সম্পূর্ণ একটি হ্যাকিং অ্যাপ্লিকেশন। যদিও অ্যাপ্লিকেশনটি প্রথম তৈরি হয় হ্যাক প্রোটেক্ট করার জন্য অথবা সিকিউরিটি পারপাসের জন্য, তবে পরবর্তীতে সেটাকেই মানুষ উল্টোভাবে হ্যাকের কাজে ব্যবহার করছে। সো ZNT হলো এমন একটি অ্যাপ্লিকেশন যেটা ইউজ করে আপনার নেটওয়ার্কে কানেক্ট থাকা সকল ডিভাইসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একটি ওয়াইফাই রাউটারে কানেক্টেড আছেন এবং ওই রাউটারে যতগুলো স্মার্টফোন কিংবা স্মার্ট ডিভাইস কানেক্ট আছে, প্রত্যেকটা ডিভাইসকে স্ক্যান করে তার ব্রাউজার হিস্ট্রি এমনকি সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া ZNT ব্যবহার করে আপনি IP এবং ম্যাক অ্যাড্রেস পর্যন্ত চেঞ্জ করে দিতে পারেন। চাইলে যে কোনো ডিভাইসকে যে কোনো সাইট থেকে অন্য সাইটে রিডাইরেক্টও করাতে পারেন। ZNT সম্পর্কে এতটুকুই, এর বেশি কিছু বলতে পারবো না, বিকজ একটু রিস্ক আছে। আর ZNTর লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আরেকটি কথা, ZNT ব্যবহার করতে হলে অবশ্যই আপনার স্মার্টফোন কিংবা আপনার ডিভাইসটি রুটেড থাকতে হবে। সো এর জন্যই আমি প্রথমে VMOS অ্যাপ্লিকেশনটিকে দেখিয়েছি। VMOSকে ইউজ করে আপনারা আপনার ফোনটি রুট না থাকলেও ZNTকে ইউজ করতে পারবেন। VMOSের যে ইন্টারফেস কিংবা যে কাস্টম রোমটি পাবেন সেখানে আপনারা ZNT ইউজ করতে পারবেন, ইনস্টল করে অনায়াসে, কোনো ধরনের সমস্যা হবে না। দেন আমাদের পরের অ্যাপ্লিকেশনটি হচ্ছে টাস্কবার। টাস্কবার অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা আমাদের স্মার্টফোনকে কম্পিউটারের মতো কিংবা কম্পিউটারের মতো স্মার্টফোনে ফ্লোটিং উইন্ডো ইউজ করতে পারবো কিংবা ব্যবহার করতে পারবো। স্পেশালি এটা তখনই বেশি কাজে দেয় যখন আমরা মাল্টিটাস্কিং করি। যদিও অ্যান্ড্রয়েড 10 থেকে শুরু করে উপরের ভার্সনগুলোতে আমরা কিন্তু অটোমেটিক কিংবা ইনবিল্ড ফ্লোটিং উইন্ডো সিস্টেম দেখতে পাই, তারপরও আমরা যারা অ্যান্ড্রয়েড 10-এর নিচে আছি কিংবা অ্যান্ড্রয়েড 10-এর নিচের ভেরিয়েন্ট কিংবা ভার্সনগুলো ইউজ করি, তারা কিন্তু টাস্কবার ইউজ করে খুব সহজে ফ্লোটিং উইন্ডো ব্যবহার করতে পারি আমাদের ফোনে। তো ফ্লোটিং উইন্ডো ব্যবহার করার জন্য জাস্ট টাস্কবার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে থাকবে। এবং ওখান থেকে ইনস্টল করার পর যতগুলো পারমিশন চাই সবগুলো দিয়ে দিবেন, কোনো রিস্ক নাই। এবং তারপর আপনি আপনার নিজের ইচ্ছা মতো ফ্লোটিং উইন্ডো ওপেন করে আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন, সেম কম্পিউটারের মতো। তবে এখানে একটা কথা আছে, সকল ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু ফ্লোটিং উইন্ডো সাপোর্ট করে না। সেক্ষেত্রে হয়তো কিছু কিছু অ্যাপ্লিকেশন ফ্লোটিং উইন্ডোতে ওপেন নাও হতে পারে। দেন আমাদের পরের অ্যাপ্লিকেশনটি হচ্ছে ডিরেক্ট চ্যাট। এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুবই কাজের একটি অ্যাপ্লিকেশন মনে হয়েছে। ডিরেক্ট চ্যাট বলতে আমরা যে কোনো কাজে যে কোনো টাস্কে থাকি না কেন, যদি গেম খেলছেন এক্সাম্পল হিসেবে, আপনি সেখান থেকেই যে কোনো মেসেজের রিপ্লাই দিয়ে দিতে পারবেন। ডিরেক্ট চ্যাট অপশনটা ফুললি মেসেঞ্জারের মতো। মেসেঞ্জারে যদি আমাদের কোনো টেক্সট আসে, তাহলে আমরা যেখানেই থাকি না কোনো আমাদের ফোনের, আমাদের সামনে কিন্তু আলাদা একটা উইন্ডো ওপেন হয়ে যায়, আমরা সেই কাজটা করতে করতে মেসেঞ্জারে রিপ্লাই দিয়ে দিতে পারি। কিন্তু আদার্স যদি অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো দেখি, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার কিংবা টেলিগ্রাম, এই সকল অ্যাপ্লিকেশনগুলোতে যদি আমাদের টেক্সট আসে এবং যদি রিপ্লাই দিতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেই অ্যাপ্লিকেশনটি কিংবা ওই মেসেঞ্জিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে
দেন সেখান থেকে রিপ্লাই দিতে হয়। সো এই জিনিসটা অনেক সময় প্যারাদায়ক হয়ে যায়। এক্সাম্পল হিসেবে আপনি গেম খেলছেন কিংবা কোনো একটা মাল্টিটাস্কিং করছেন, ওই সময় যদি আপনাকে একটি মেসেজের রিপ্লাই দিতে হয়, তাহলে সেই অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে নতুন করে মেসেজিং অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করতে হয়। সো এখন থেকে আপনি যদি ডিরেক্ট চ্যাট ইউজ করেন, তাহলে আপনার প্রত্যেকটা মেসেজ, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মেসেজ কিংবা নোটিফিকেশন, মেসেঞ্জারের মেসেজ যেইভাবে আসে সেইভাবে শো করবে। আপনি যেই পরিস্থিতিতে যেখানে আছেন সেখান থেকেই কিন্তু রিপ্লাইটা দিয়ে দিতে পারবেন। সো ডিরেক্ট চ্যাট অ্যাপ্লিকেশনটিও প্লে স্টোরে অ্যাভেলেবেল, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করে ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, এই চলে গেল আমাদের 4টি অ্যাপ্লিকেশন। আশা করছি প্রত্যেকটি অ্যাপ্লিকেশন আপনাদের ভালো লেগেছে এবং প্রত্যেকেরই কাজে দিবে। সো অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার কাজে দেয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লেগেছে ভিডিওটি, আর কোনো সমস্যা থাকলে তো অবশ্যই জানাবেন। একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।